আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে এই নিউজটা কিন্তু আজকে না, বুঝছেন? আওয়ামী লীগ যে হিন্দু লীগ মাঝে মাঝে মানুষে বিরক্ত কমেন্ট করে, আজকে তার প্রমাণ দেখেন। এই আপুটা কিন্তু খুব বিরক্ত হয়ে গেছে হিন্দু লোক বলতে, কারণ আজকে প্রমাণ পাবেন তাদেরকে কেন হিন্দু লোক বলা হয়। আপনারা দেখেন, এই 17 বছরে যা কার্যকলাপ করেছে এই নরেন্দ্র মোদীর এই হিন্দুর সাথে মিলে বাংলাদেশটাকে পুরাই রাষ্ট্র ধর্মটাকে হিন্দু ধর্ম পরিণত করতে চেয়েছিল। কোথাও কোনো মাহফিল, কোথাও কোনো দিনের কথা বলতে দেয়নি এই স্বৈরাচারী শেখ হাসিনা। স্বৈরাচারী শেখ হাসিনার স্বাস্থ্য ভাই, সে বাংলাদেশে ছিল মুসলমান আর ভারতে গিয়ে হয়ে গেছে হিন্দু। সেখানে নাগরিকও পাইছে এবং আধার কার্ডও নিয়েছে। আমি ভিডিওটি দেখাবো, অবশ্যই দেখবেন। আমি সাফা মারি না রে ভাই। আর এগুলি বলতে গেলে আমি বলে বিএনপির দালাল, জামাতের দালাল, আমরিগির বিরুদ্ধে কথা বলি ভাই, যেটা বাস্তব সেটাই। আপনারা হয়তো গণমাধ্যমে বা জনগণের মুখে শুনেছেন শেখ মুজিবের বাপ না আর শেখ হাসিনার বাপ নাকি হিন্দু ছিল। তো সঠিক আমার জানা নাই, কারণ আমি যেটা না জানি সেটা বলি না। যেটা শোনা কথা সেটা বললাম, কি তারা হিন্দু ছিল, আর হিন্দু থেকে তারা নাকি মুসলিম লীগে পরিণত হয়েছিল। আর সেখান থেকে দেখেন এই যে বাংলা ভিশনের নিউজ দেখেন। গণ অভ্যুত্থানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল নিজের নাম বদলে হয়ে গেছেন বিধান মল্লিক। বাংলাদেশ থেকে পালানোর পর ভারতে নাগরিকত্ব নিয়ে এভাবেই আধার কার্ডে নিজের নাম বিধান মল্লিক যুক্ত করেছেন তিনি। শেখ সালাউদ্দিনের বাবার নাম শেখ আবু নাসের হলেও ভারতের আধার কার্ডে তিনি মুদীন্দ্রনাথ মল্লিকের ছেলে। বাংলাদেশ প্রতিদিন জানিয়েছে ওই আধার কার্ডের একটি কপি এরই মাঝে তাদের হাতে এসেছে। শেখ মুজিবুর রহমানের ভাতিজা খুলনা 2 আসনের এই সাবেক সংসদ সদস্যের এমন কাণ্ডে হতবাক সবাই। এ নিয়ে আলোচনা সমালোচনায় উত্তাল সামাজিক মাধ্যমগুলো। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছে। শুধু কি শেখ পরিবারের লোকজন? আওয়ামী লীগের প্রায় 45,000 নেতাকর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন। 10 মার্চ সামাজিক মাধ্যমে এক পোস্টে এমনটাই জানান আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ের। প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিরের বরাত দিয়ে ওই কথা জানান শায়ের ওই পোস্টে দাবি করেন, আওয়ামী লীগের এত নেতাকর্মী ভারত অবস্থানের পেছনে বিজেপি ও তৃণমূলের রাজনীতি কাজ করছে। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।